হামলা ভাঙচুর আর অগ্নিসংযোগের পর চিরচেনা সেই স্টেডিয়াম এখন শুধুই ধ্বংসস্তূপ। প্রতিটি দেয়াল আর কক্ষ বয়ে বেড়াচ্ছে ধ্বংসযজ্ঞের ক্ষত। গ্যালারির লোহার ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবনের কোনো অংশই আর অক্ষত নেই। এসব দৃশ্য সাক্ষী দিচ্ছে কতটা তাণ্ডব চালানো হয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। কিন্তু কেন এমন তাণ্ডব চালানো হলো? এর জন্য কি শুধুই দর্শকরা দায়ী, নাকি অদক্ষ ব্যবস্থাপনা কমিটি আর ধারণ ক্ষমতার বাইরে টিকিট বিক্রিও দায়ী? সব প্রশ্নের উত্তর জানা দরকার। তার আগে দরকার ঘটনার উৎপত্তির দিকে যাওয়া। কক্সবাজার ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল আজ শুক্রবার। টেকনাফ ও রাম উপজেলার মধ্যে এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল শুক্রবার বিকেল ৩টায়। পূর্ব ঘোষণা অনুযায়ী সবকিছু ঠিকঠাকই ছিল। এদিকে ম্যাচ ৩টায় শুরুর কথা থাকলেও বেলা ১১টা থেকে টেকনাফ সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন আসা শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে চাপও বাড়তে থাকে দর্শকদের। এক পর্যায়ে দুপুর ২টার দিকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে দর্শকরা মাঠে প্রবেশ করে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। শুরু হয় বিশৃঙ্খলা। এক পর্যায়ে মাঠে ঢুকে পড়া হাজারো দর্শককে বের করার চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। দর্শকরা আরও বেশি উত্তেজিত হয়ে ওঠে। বিকেল গড়িয়ে পড়ার সাথে সাথে মাঠে ঢুকে পড়া দর্শকরা প্রায় মাঠ ছাড়লেও খেলা শুরু না করায় আবারও উত্তেজনা শুরু হয়। গ্যালারির কয়েকটি অংশ থেকে কিছু লোক ভুয়া ভুয়া স্লোগানে উস্কানি দেয় দর্শকদের। উস্কানি দেওয়ার পরপরই দর্শকরা গ্যালারির বিভিন্ন অংশে লোহার ফটক ভেঙে মাঠে প্রবেশ করে। শুরু হয় তাণ্ডব। মাঠে প্রশাসনিক ভবনের এক কোণায় আগুন দেয় দর্শক নামের দুর্বৃত্তরা। তবে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েনি, যার কারণে প্রাণে বেঁচেছেন অনেকেই। গ্যালারি ও গেটের লোহার ফটক ভেঙে প্রবেশ করা হাজার হাজার দর্শক, পুলিশ, র্যাব, আনসার সহ প্রশাসন, ক্রীড়া সংস্থার লোকজন ও সাংবাদিকদের উপর আক্রমণ শুরু করে। দর্শকদের ইট পাথর ও লাঠির আঘাতে আহত হয় অন্তত ৫০ জন, যেখানে পুলিশ ও সাংবাদিক রয়েছে। আহত হয়েছেন কক্সবাজার সদর উপজেলার ইউএনও। প্রশাসনিক ভবনের কোনো কিছুই আর অক্ষত নেই। সবকিছু ভেঙে চুরমার করা হয়েছে, লুটপাট করা হয়েছে বিভিন্ন জিনিসপত্র। লুটপাট করা হয়েছে, আপনার ভবন থেকে বল নিয়ে গেছে, অনেক জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে, আমাদেরকে ডয়ার ভেঙে ফেলছে, আমাদের টাকা নিয়ে গেছে। ক্রীড়াঙ্গনে কোনোদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কোনোদিন স্টেডিয়ামে খেলাধুলায় কিছু নাই, আমার টেবিলে আমার ওষুধ করেছিল। দুপুর থেকে ছড়িয়ে পড়া উত্তেজনা ও তাণ্ডব নিয়ন্ত্রণে খুব একটা তৎপরতা দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর। শহরের প্রাণকেন্দ্রের মধ্যে খেলার মাঠ হলেও তাৎক্ষণিক পর্যাপ্ত পুলিশ দেখা যায়নি মাঠে। জেলা প্রশাসক সহ ভিআইপিরা প্রাণ বাঁচিয়ে চলে গেলেও অন্যান্যদের রক্ষার জন্য কোনো উদ্যোগই নেয়নি তারা। এমন উদাসীনতার ক্ষোভ বিরাজ করছে ক্রীড়াঙ্গনে। তথ্য বলছে, জেলা প্রশাসনের অবাস্তব সিদ্ধান্ত, ক্রীড়া সংস্থার অদক্ষ কমিটি, প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি টিকিট বিক্রি এবং নানা অব্যবস্থাপনার ফলে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন খেলা না হওয়ায় ডিসি গোল্ড কাপের প্রতি স্বাভাবিকভাবে মানুষের আগ্রহ ছিল প্রবল। শুরু থেকেই প্রতিটি ম্যাচে দর্শকদের সাড়া ছিল চোখে পড়ার মতো। সেই হিসেবে ফাইনাল ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ আগে থেকেই আঁচ করা গিয়েছিল। শুরু থেকে আশঙ্কা করা হচ্ছিল ধারণ ক্ষমতার বেশি মানুষের উপস্থিতি নিয়ে। ফলে ফাইনাল ম্যাচটি শুক্রবার না করে রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন করার অনুরোধ ছিল বিভিন্ন পক্ষ থেকে। কিন্তু জেলা প্রশাসক সে সব পরামর্শ কর্ণপাত করেননি। ডিসির একগুঁয়েমির কারণে শেষ পর্যন্ত শুক্রবার ফাইনাল খেলার ম্যাচ নির্ধারণ করা হয়, যার ফল এখন দৃশ্যমান। ক্রীড়া সংস্থার সদস্য সালাউদ্দিনও এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য শুক্রবার খেলা আয়োজনকে দায়ী করেন। আজকে আমাদের সবচেয়ে বড় ভুল, ফাইনাল খেলার ডিসিশনটা যে শুক্রবার আমরা নিয়েছি, এটা আমাদের বড় ভুল। আজকে এত পরিমাণ দর্শক, সে পরিমাণ আমাদের নিরাপত্তা বাহিনী ছিল না। সকাল থেকে উচিত ছিল নিরাপত্তা বাহিনী মাঠে উপস্থিত আমাদের গ্যালারি কন্ট্রোল করা। তবে ক্রীড়া সংস্থার আরেক সদস্য রিদওয়ান বিশৃঙ্খলার জন্য দায়ী করেছেন রোহিঙ্গা ও টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থাকে।
তিনি দাবি করেন খেলায় প্রচুর রোহিঙ্গা নিয়ে আসা হয়েছে, যারা বিশৃঙ্খলার অন্যতম কারণ। তিনি দাবি করেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার কিছু দায়িত্বশীল লোক ইচ্ছে করে উস্কানি দিয়েছে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। তার দাবি তাণ্ডবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে মব সৃষ্টিকারী বেশিরভাগ 80% লোকগুলা ছিল হচ্ছে রোহিঙ্গা কেন্দ্রিক, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক, এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল, আপনারা বিভিন্ন ফুটেজ দেখলে বুঝতে পারবেন এগুলো সব লোকজন রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা হয়েছে। কারা এনেছেন আমরা এখনো পর্যন্ত আমরা ফাইন্ড আউট করতে পারিনি। তবে আমার সবচেয়ে দুঃখের বিষয়, কষ্টের বিষয় হচ্ছে টেকনাফের কিছু টিম ম্যানেজারের সাইডের কিছু মানুষ, টিমের মানুষ, অফিসিয়ালরা এই মব ক্রিয়েট করে দেওয়ার জন্য উত্তেজিত করেছে জনগণকে এবং দর্শকদেরকে বিভিন্নভাবে ইন্ডিকেট করে মব ক্রিয়েট করার জন্য নির্দেশ দিয়েছে। আমাদের তো আপনাদের দেখতেছেনই মিনিমাম নাহলে 5 কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে অনেকেই এই বিশৃঙ্খলার জন্য দায়ী করেছেন জেলা ক্রীড়া সংস্থাকে। তাদের দাবি ক্রীড়া সংস্থার অদক্ষতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য জেলা প্রশাসক সহ ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টরা দায় এড়াতে পারে না। আজকে প্রমাণ হয়েছে কক্সবাজার জেলা কমিটিতে যারা ক্রীড়া সংস্থা রয়েছে তারা অযোগ্য, তারা এই খেলা পরিচালনা করার মতো যোগ্য কমিটি ছিল না। যদি যে পরিমাণ এখানে ধারণ ক্ষমতা রয়েছে সেই ধারণ ক্ষমতা যদি আপনারা মেনটেন করতে না পারেন তাহলে আপনারা খেলা ভবিষ্যতে চালাতে পারবেন না। এত বড় ইট নিয়ে মারামারি, আসলাম খেলা চাইতে, দেখতেছে এখন আহত হয়ে চলে যেতে হবে। অনেকে বলছেন টিকিট নিয়ে নৈরাজ্য করেছে ইজারাদার। তারা 50 টাকার টিকিট মূল্য নিয়েছে 400 টাকা, যার কারণে ক্ষুব্ধ হয়েছে দর্শকরা। তাদের দাবি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 5000 দর্শকের, কিন্তু টিকিট বিক্রি করা হয়েছে তার 4 গুণ বেশি। 200 টাকা, 50 টাকা দামের টিকিট 200 টাকা করে, তাও আমরা টিকিট 200 টাকা দিয়ে কিনে খেলা দেখতে পাচ্ছি না। তাদেরকে যেখানে 10,000 ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম, সেখানে 70,000-এর অধিক, 1 লক্ষের অধিক টিকিট বিক্রি করা হয়েছে। এই পরিমাণ লুবের কারণে আজকে আমাদের কক্সবাজারের ক্রীড়া সংস্থার এই পরিণতি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সবচেয়ে বেশি চোখে পড়েছে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে দূরত্বের বিষয়টি। কারণ দুপুর থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শেষ বিকেলে, যার কারণে নৈরাজ্য সৃষ্টিকারীরা তাণ্ডব চালানোর ব্যাপক সুযোগ পেয়েছে। এদিকে র্যাব বলছে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, তবে এই ঘটনায় পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া হবে সেটি জানানো হবে। বিকাল থেকে দেখছেন যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, সেটা আসলে কোনোভাবে কাম্য নয়। আমরা ঘটনা জানার পরেই আমরা র্যাব 15, পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে আমরা মাঠে এসেছি। তারপরেও হাজার কয়েক মানুষের মুখে আমরা পড়ি, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং এই প্রতিপক্ষরা তারা ডিল পার্কেট চলে আমাদের বাহিনী অনেক সদস্যরা এখানে আহত হয়েছে, নর্মাল যারা সিভিলিয়ান তারা আহত হয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলে পরবর্তীতে আমরা আরো আমাদের পরবর্তী পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। এদিকে খেলায় এত রোহিঙ্গার উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন এত সংখ্যক রোহিঙ্গারা খেলা দেখতে কিভাবে আসলো? যদি আসেও সে তথ্য কি গোয়েন্দা সংস্থার কাছে ছিল না? আর যদি গোয়েন্দা প্রতিবেদন থাকে তাহলে কেন পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি প্রশাসন? নাকি সবাই যে যার জায়গা থেকে নীরবতা পালন করে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দিয়েছে? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। শেহাব আবরার, পেনওয়া নিউজ।